2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে। এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে। 2 জন সাবেক আমিরে জামাত সহ 11 জন কলিজার টুকরা মাঠের মাথার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে। এই খুনের প্রতিবাদ যারা করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে। আগেই বলেছি, সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরা। তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহে এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে। ভাই ও বোনেরা, সর্বশেষ এই বছরে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, এমনকি তাদের হাতে কোনো ইট পাটকেলও ছিল না। তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। কোটা সংস্কারের জন্য, কোটা বাতিলের জন্যও নয়। তারা বলেছিল যৌক্তিক কোটা দেন, আমাদের আপত্তি নাই, কিন্তু কোটার নামে জাতির সাথে, মেধার সাথে তামসা করবেন, তা আমরা মানব না। কেন তারা এটা বললো? এই জ্বালায় তাদের বিরুদ্ধে মানুষের কিনায়, এদেশের মানুষের কিনায় অস্ত্র এবং বুলেট দিয়ে আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়েম করতে চাই, আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই, আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই। আমার জেলায় প্রধানমন্ত্রী আছে, তাই সব কিছু এইদিকে জোয়ারের পানিতে চলে আসবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, কেউ চাইলেও তার অধিকার পাবে, না চাইলেও তার অধিকার পাবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না, বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে। তাদের হাতে মূল্যহীন 1 টুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না, বরঞ্চ শিক্ষা সমাপনীর সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে। এমন শিক্ষা চাই, আর এমন শিক্ষিত জাতি চাই। তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবি বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে। মানুষ যাতে মানুষ হয়, শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয়, আমরা সেই শিক্ষাটি চাই।